যারা খুব গরিব অভাবী এই ইসমে আজম পড়ে দোয়া করুন। দারিদ্রতা থেকে মুক্তির একটি দোয়া বলবো এবং ইসমে আজমের কথা বলবো। প্রিয় ভাই, খুব অভাবে আছেন, হয়তো রোজগার করছেন, রোজগার করেও আপনার রোজগারে বরকত নাই, মানসিক চাপে আছেন, অভাবে আছেন, অভাব জীবন থেকে দূর হয় না, দোয়া করছেন, দোয়া কবুল হয় না। তাই প্রিয় ভাই, প্রথমে আপনাকে মুত্তাকি হতে হবে, পবিত্র হতে হবে সব দিক থেকে, তাহলে দোয়া কবুল হবে। আমি যে ইসমে আজমের কথা বলেছি, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় উপরের কথাগুলি বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। নবীজি তখন বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আমি হাদিসের কথা বললাম, এবারে আপনি কিভাবে ইসমে আজম পড়বেন? নফল নামাজে, সুন্নাত নামাজে সালাম ফিরানোর আগে আপনি এই ইসমে আজম পড়বেন। আর যদি এটা না পারেন, তাহলে আপনি ইসমে আজম পড়লেন, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। এবারে বলবেন, এতে কি গরিব অভাব দূর হয়ে যাবে? দেখেন, আপনার আমল যদি কবুল হয়, দোয়া যদি কবুল হয়, তাহলে হবে, আর নচেত হবে না। তো প্রিয় ভাই, আর একটি দোয়ার কথা বলবো, যে দরিদ্রতা থেকে মুক্তির দোয়া। আমি সেই দোয়াটির কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দরিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে এবং অসম্মানী থেকে। আমি আপনার কাছে আরও আশ্রয় চাইছি জুলুম করা থেকে অথবা অত্যাচারী হওয়া থেকে। বুখারী শরীফ 1544 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, এই দোয়াটি আপনি উঠতে বসতে সব সময় পাঠ করবেন। এই দোয়া উঠতে বসতে সব সময় পাঠ করবেন। তার আগে দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাই, এই দোয়া আর এই দুরূদ শরীফ পাঠ করে দেখুন। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, ইসমে আজম পড়ে চাইবেন, ইসমে আজম পড়ে চাইবেন। তো প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি মনে প্রাণে তার কাছে যদি দোয়া করেন, সাহায্য চান, ধৈর্য ধরে কষ্ট করে, তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কিন্তু আপনাকে মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর প্রতি ভরসাকারী হতে হবে, হারাম থেকে সম্পূর্ণরূপে বাঁচতে হবে।